মধ্যপ্রাচ্যের চলমান ভয়াবহ সংঘাতের পেছনে ইসরায়েলি যুদ্ধ পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই, যেখানে ইরানের উপর হামলায় ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পনার অভিযোগের তীর ছোড়া হয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন ও তেল আবিবের এই চরম বেআইনি আগ্রাসী যুদ্ধের মাধ্যমে আসলে কি হাসিল করতে চান তা অন্তত তার দেওয়া যুক্তিগুলো থেকে বোঝা প্রায় অসম্ভব। নাকি এ আগ্রাসনের উদ্দেশ্য তেহরানকে তাদের পারমাণবিক চুক্তি সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনায় বসতে বাধ্য করা? যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো স্পষ্ট যৌক্তিকতা নেই। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের উপর হামলার পরিকল্পনাকারী হোয়াইট হাউস বা পেন্টাগন নয়, বরং এই পরিকল্পনা কয়েক দশক আগে তেল আবিবে তৈরি করা হয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রোববার এটি স্বীকারও করেছেন। তিনি বলেন, এই সম্মিলিত হামলা আমাদের সেই পরিকল্পনাকে সহজ করে দিয়েছে যা আমি 40 বছর ধরে অর্জনের চেষ্টা করেছি, আগ্রাসী শাসনকে পুরোপুরি চূর্ণ করা। এটাই আমার প্রতিশ্রুতি ও এটাই ঘটতে যাচ্ছে। এই 4 দশক ধরে নেতানিয়াহু ও অন্য ইসরায়েলি নেতারা ক্রমাগত সতর্ক বার্তা দিয়ে এসেছেন যে তেহরান পারমাণবিক বোমা তৈরি থেকে মাত্র কয়েক মাস দূরে রয়েছে। নেতানিয়াহু এই একই জরুরি ও অর্থহীন অজুহাত ব্যবহার করে ইরানের উপর হামলার পথ প্রশস্ত করার চেষ্টা করেছেন। দীর্ঘ 40 বছর ধরে প্রতি বছরই প্রচার করা হয়েছে যে উন্মাদ মোল্লাদের বোমা পাওয়া থেকে বিরত রাখার এটি শেষ সুযোগ, এমন এক বোমা যা কখনোই বাস্তবে দেখা যায়নি। নাইম ইসলাম, কালবেলা।